আজকে জায়গায় জায়গায় সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলেছে। এইটার জন্য আমাদের কিন্তু জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি। তাহলে কারা এই সমস্ত সন্ত্রাস, ছিনতাই, মাদক ব্যবসা করে, তারা কিন্তু অন্য কোনো গ্রহ থেকে এখানে এসে করে না। করে কেউ আমার সন্তান, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার সহকর্মী, তারাই কিন্তু এ সকল কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত, না হলে পিছন থেকে সাহায্য করেন। ঠিক না? আমরা বলতে চাই যে সকল কর্মকাণ্ডের দায়িত্ব শুধু প্রশাসনের হাতে ছেড়ে দিলেই চলবে না, এই দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। এই কারণেই নিতে হবে, আমি যদি একজন মাদক বিক্রেতার বিরুদ্ধে দাঁড়াই, তাহলে আমার সন্তান সুরক্ষিত থাকবে। ঠিক না? আমার সন্তান সুরক্ষিত থাকার অর্থ হচ্ছে আমার রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। আমরা 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে তারা শাহাদাত বরণ করেছেন, রণাঙ্গনে শহীদ জিয়ার নেতৃত্বে তারা যুদ্ধ করেছেন। কি ভাই? তাহলে সেই দেশ একটা ছিনতাইকারী, একটা মাদক সেবনকারী, চাঁদাবাজরা এই সুন্দর বাংলাদেশকে ধ্বংস করতে পারে না। আপনারা দেখেছেন এই পর্যন্ত মাঝদাইর এলাকা থেকে 10 জন ছিনতাইকারীদেরকে এই আপনারা জনগণ ধরে পুলিশে দিয়েছেন। পুলিশ বাহিনীর যে কর্মকর্তা ফতুল্লা থানায় রয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে, ওনারাও বলেছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের সহযোগিতা করে পুলিশ প্রশাসন, আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। ঠিক না? সেই ধারাবাহিকতায় আমরা এ সকল চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে অবিরাম দিন রাত 24 ঘন্টা আমরা পাহারা দেব। আমাদের সকল সময় খেয়াল রাখতে হবে, অন্যের ছেলে খারাপ এইটা বলার আগে নিজের সন্তানের প্রতি খেয়াল আমাদের রাখতে হবে। আমার ছেলে নেশা করে, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে, সেইটা আমরা ভাই বলতে চাই না। আমরা শুধু বলি রজ্জবের ছেলে অজ্জব খারাপ, আমার ছেলেটা ভাই ভালো। এই কথা আমার ছেলে ভালো, এটা সিনা টান করে সমাজে বললে আমার মনে হয় ছেলেকে নিয়ন্ত্রণের বাইরে আপনি দিয়ে দিলেন। আমি বলতে চাই, এখানে মসজিদ কমিটির সভাপতিরা রয়েছে, সহসভাপতি, সাধারণ সম্পাদকরা রয়েছে, আলেম ওলামা ইকরামরাও রয়েছেন। আপনারা শুক্রবার দিন জুমার নামাজের খুতবার আগে আপনারা এই সামাজিক এই অবক্ষয়গুলি নিয়ে আলোচনা করবেন। কোথায় ছিনতাই হয়, আপনারা যদি ভয়ে না নাম বলতে চান তাহলে অঞ্চলটা বলে দিবেন যে ফারিয়ার মোড়ে ছিনতাই হয়, বটতলায় মাদক বিক্রি হয়, বারাইবুগে ছিনতাই হয়, এই নামগুলি আপনারা বলে দেন। আপনারা অনেকে ছিনতাইয়ের শিকার হন, বাসায় এসে বলতে চান না, মনে করেন বললে আবার কোন বিপদে না পড়ি। এইভাবে যদি করতে থাকেন, একদিন দেখবেন এই ছিনতাইকারী আর রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করছে না, আপনার ঘরে এসে নিয়ে যাচ্ছে। আজকে থেকে শুরু হলো এই মাঝদাইর অঞ্চলের যুবকদের কাছে লাঠি এবং বাঁশি থাকবে। যখন বাঁশি ফু দিবে, তখন এই অঞ্চলের যত দোকানদার, ব্যবসায়ী, মসজিদের মুসল্লিরা থাকবেন, তারা রাস্তায় নেমে আসবেন। বাঁশি ফু দেওয়ার অর্থই যে অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের সন্তানেরা রাস্তায় নেমে এসেছে। কিন্তু প্রকাশ্যে যারা ছিনতাই করছে, চাঁদাবাজি করছে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদেরকে যেখানে পাওয়া যাবে, রাস্তায় পাওয়া গেলে রাস্তায়, প্রয়োজন হলে বাড়ি থেকে ধরে আনতে হবে। তার যদি বেশি, তারপরেও তারা যদি না থেমে যায়, ভালো না হয়ে যায়, তাদের বাবা এবং ভাইকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। তাদের পিতাকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসব। আপনারা ভুলে গেলে চলবে না, একজন ছিনতাইকারীর জন্য সকলের
শত শত সমাজের হাজার হাজার মানুষ ইতস্ত থাকবে, আতঙ্কিত থাকবে। এই কাজ করার সুযোগ বর্তমানে বাংলাদেশে নেই।